জীবনের ঝুঁকি নিয়ে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে চলছে পরিত্যক্ত ভবনে। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা, তাই সবার দাবি দ্রুত কার্যালয়টি নিরাপদ ভবনে সরিয়ে নেয়ার। খালিদ আরাফাতের তথ্য ছবিতে প্রতিবেদন। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার এই ভবনটি কবে নির্মাণ করা হয়েছিল তার কোনো নথি না থাকলেও দেখেই বোঝা যায় এটি শত বছরের পুরনো ভবন। স্বাধীনতার পর ভবনটির বিহারি মালিক চলে গেলে সরকার এটি পরিত্যক্ত সম্পত্তি হিসেবে চিহ্নিত করে। এরপর ১৯৭২ সাল থেকে এই ভবনটিতে উপজেলা সাব রেজিস্ট্রারের কার্যালয়ের কাজ শুরু করে। জমি সংক্রান্ত কাজে কর্মকর্তা কর্মচারী সহ প্রতিদিন কয়েকশো মানুষ আসা যাওয়া করেন ভবনটিতে। সেবা নিতে আসা গ্রাহকদের অভিযোগ, এখানে বসার ব্যবস্থা নেই টয়লেট। বসার রুমটাও কোথাও ভালো নেই, আবার ওয়াশরুমের কন্ডিশন, কারণ এখানে লোকজন আসে, দেখা যাচ্ছে যে অনেকক্ষণ করে ওয়েট করতে হচ্ছে। সাব রেজিস্ট্রি অফিসের ঝুঁকিপূর্ণ ২ তলা ভবনে কাজ করেন কর্মকর্তা কর্মচারী, পিয়ন, আয়া, নৈশ প্রহরী সহ ৪০ জন। আর তারা জানান, ছাদ ও দেয়ালে ফাটল, খসে পড়ছে পলেস্তারা। এছাড়া পানি চুইয়ে পড়ায় গুরুত্বপূর্ণ দলিল সংরক্ষণও মুশকিল হয়ে পড়েছে। আমরা তো এখানে ঝুঁকিপূর্ণভাবে সবাই কাজ করতেছি, কখন যে কি দুর্ঘটনা ঘটবে এটা নিশ্চিত কেউ বলতে পারবে না। এখানে গ্রাহকরা আসলে ওরা আতঙ্কে থাকে, কখন কি দুর্ঘটনা হবে এটা বলা যায় না। জীবনের নিরাপত্তা না ভেবে আমাদের কর্মের উপরে আমরা জোর দিয়ে কাজ করতেছি। গত ১ দশক আগে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে গণপূর্ত বিভাগ। জরাজীর্ণ বিল্ডিংয়ে পরিচালনা হয়ে আসছে। উপজেলা পর্যায়ে সর্বোচ্চ রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান হিসাবে আমাদের এই সাব রেজিস্ট্রার কার্যালয়ের আধুনিকায়ন দরকার। আমি আশা করি সরকার সদাশয় এ বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করবেন। গুরুত্বপূর্ণ জমি রেজিস্ট্রি সংক্রান্ত এই কার্যালয় থেকে প্রতি মাসে সরকারি কোষাগারে জমা হয় কয়েক কোটি টাকা। শাকিলা শম্পা, ৭১। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদ আরাফাত। আরাফাত, ঝুঁকিপূর্ণ ভবনে সাব রেজিস্ট্রার অফিসের কার্যক্রম চালানোর বিষয়ে দায়িত্বরতরা কি বলছেন এবং অন্য ভবনে কার্যক্রম সরিয়ে নেওয়া হচ্ছে না কেন? ফরচুনা যেটি হচ্ছে, আমি এই মুহূর্তে ভবনটির সামনে আমি দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন, ভবনটি দেখলে বোঝা যায় যে এটি অনেক পুরনো একটি ভবন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটি কিন্তু যেমনটি প্রতিবেদনেও বলা হয়েছে যে প্রায় ১ দশক আগেই এটি গণপূর্ত বিভাগ এটিকে পরিত্যক্ত ঘোষণা করে, যেটি হচ্ছে যে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সেই সাথে কিন্তু একেবারে রেল লাইনের ধারে। আমি যদি একটু দেখাই যে ক্যামেরাম্যানকে একটু বলবো যে একটু রেল লাইনের ধারে কিন্তু একেবারে ভবনটি, যার কারণে যখন ট্রেন চলাচল করে তখন কিন্তু এখানে কম্পন অনুভব হয়, এখানে কর্মকর্তা কর্মচারীরা বলেছেন। এবং যে এখানকার যে সাব রেজিস্ট্রার রয়েছেন উনি বলেছেন যে এখানে অত্যন্ত ঝুঁকির মধ্য দিয়ে তাদেরকে কাজ করতে হয়, যে কোনো সময় বড় রকমের একটি দুর্ঘটনা ঘটতে পারে। আর যেটি হচ্ছে, এছাড়াও ঝুঁকির সঙ্গে যেটি আমরা দেখেছি যে অন্যান্য সাব রেজিস্ট্রার অফিসে যেমন একটু যে পরিমাণে স্পেস থাকে, এখানে কিন্তু সে প্রতিটি কামরা কিন্তু খুবই ছোট এবং এজলাস কক্ষটি, যেখানে এজলাস কক্ষটিও কিন্তু আমরা দেখেছি যে খুবই ছোট। এই এত সংকীর্ণ জায়গার মধ্যে এখানে কাজ করতে, এখানে প্রতিদিন কিন্তু আজকে সরকারি ছুটি বলে কিন্তু আমরা ফাঁকা দেখতে পাচ্ছি, নাহলে প্রতিদিন কিন্তু সকাল থেকে এখানে কিন্তু ভিড় জমে যায় এবং প্রচন্ড ভিড় থাকে। এই সংকীর্ণ জায়গায় এত মানুষের মানে আসলে সংস্থান হয় না। ফারজানা, ধন্যবাদ আরাফাত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, দিনাজপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী খালিদ আরাফাত।